হ্যাঁ মনে আছে তো? দাদাবাদীকে কত টাকা করেছেন? এই যে আপনি কয়দিন আগে মিরপুর উপজেলা মাঠে একটা বিরাট জনসভা হয়েছে, টাকা লোক দিল। এই জনসভা সফল করার জন্য ছোট্ট একটা ইউনিয়নের নাম বলি, নাম হচ্ছে হুবাই। এই হুবাই ইউনিয়ন থেকে চাঁদা তোলা হয়েছে 1,70,000 টাকা। বিএনপি সেক্রেটারি টিপু সুলতানকে জিজ্ঞেস করলাম যে ভাই এই যে হুবাই এত টাকা চাঁদা উঠছে আপনি জানেন না? জানো না কেন? তা বললাম যে 1,70,000 টাকা চাঁদা তুলছে। আপনি ও বলছে রাতে তো কম বলছেন, আসলে 78 টাকা। আমি কোনো মিথ্যা কথা বলছি না ভাই। ইউনিয়ন আছে, সেই ইউনিয়নে একটা নিজেদের মধ্যে একটা মানুষের খুন হয়েছে। সেই খুনকে উচিলা করে ওই গ্রাম থেকে ৭৫টা গরু রোগ করে নিয়ে আল্লাহ। আচ্ছা যাই হোক, এই জাতীয় রাজনীতি সম্পর্কে দুই একটা কথা বলি। শুনে নেন ভাই আমার, ৫ই আগস্ট তারিখে যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে গিয়েছিলেন, সেই দিন দেশপ্রেমিক সেনাবাহিনীর ইমানদার এবং সুযোগ্য সেনাপ্রধান তার অবস্থানে তিনি এই দেশটাকে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করছে। তার নাম কি? জেনারেল ওয়াকারুজ্জামান। সেই জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে দেশে বিদেশে নানা ধরনের অপপ্রচার করা হচ্ছে। তার একটাই অপরাধ, শেখ হাসিনা দুঃসম্পর্কের আত্মীয়। এদিন যদি আত্মীয় হতেন তাহলে 3 দিন আগে যদি উনি বলতেন, না বলতেন যে আমরা জনগণের মুখে গুলি চালাবো না, আমরা জনগণের পক্ষে থাকবো, তখন না জনগণ ন্যাংটা হয়ে মাঠে সেনাবাহিনী গুলি পেবে না। আমি সেনাবাহিনী আমার পক্ষে আছে, সেই জন্যই না এত বীর সেজিতেন। কার কারণে? জেনারেল ওয়াকারুজ্জামানের কারণে। ভারতের বিমান বাহিনী প্রধান আমাদের তৎকালীন এই বিমান বাহিনী প্রধানের কাছে 22 বার ফোন করেছে যে আমরা হাসিনাকে আনার জন্য আমাদের MiG-29 নিয়ে আমরা ঢাকা এয়ারপোর্টে নামতেছি। ভারতের বিমান বাহিনী ঢাকায় শেখ হাসিনা উদ্ধার করার নামে এই জনগণের উপরে বোমা বর্ষণ করার ষড়যন্ত্র করেছিল। আমাদের দেশপ্রেমিক বিমান বাহিনী প্রধান বীর উঁচু করে বলেছে তোমাদের আসার প্রয়োজন নাই, তোমাদের হাসিনা তোমাদের কাছে আমরা পৌঁছায় দেব, ভালো করে আবার করো। সেই দিন এই বিমান বাহিনী প্রধানের যে অবদান, নৌবাহিনী প্রধানের যে অবদান, সেই অবদানকে আমরা জাতীয় বীর হিসেবে তাদেরকে দেখি। আমাদের এই সেনাবাহিনীর বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র, কোন ধরনের অপপ্রচার আমরা বরদাস্ত করবো না। আমরা এই দেশপ্রেমিক সেনাবাহিনী বলেছে যে অচিরেই নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের সেনানিবাসে ফিরে যাব। তার এই বক্তব্যকে আমরা সাধুবাদ জানাই। আজকের এই অনুষ্ঠান পণ্ড করতে চেয়েছিল ভাইয়েরা, আবার আজকের এই আপনাদের সমাবেশকে আমরাই হইতে দেবে না।
একটু চাকর বাকর করলে ঢুকতে বেশি সময় নেবে না। সুতরাং সেই দিন কারো গোয়ার চামড়া থাকবে না। সুতরাং ভাইয়ের আমার খুব সাবধান হয়ে যান। জামায়াত ইসলামীকে একটু বলতে চাই, দুই একটা কথা বলবো। জামাত ভালো, বাড়ি বাড়ি যাই হচ্ছে, আওয়ামী লীগ দেখলেন, বিএনপি দেখলেন, জাতীয় পার্টি দেখলেন, এইবার একটু আমাদেরকে একটু দেখেন। আর একটু নির্বাচনের দেখিনি, হোয়াইট সাইড একটু ছিল না, কেন ছিল না? এই হোয়াইট সাইড একটু ছিল না, কার বাড়ি দিচ্ছে 1 কেজি কমান তো। আমার গফুর ভাই খুব ভালো মানুষ, আমার এখন ভাইয়ের মতো। গফুর ভাই মেম্বার ছিল, গফুর ভাই আমলা ইউনিয়নের চেয়ারম্যান ছিল, উপজেলার চেয়ারম্যান ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই গফুর ভাই উপজেলার চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকারে তিনি একজন যোগ্য ব্যক্তি। কিন্তু সংসদ সদস্য হওয়ার জন্য এই জামাতের মধ্যে বহু উচ্চ শিক্ষিত লোক আছে। যদি আপনি একটু ত্যাগ স্বীকার করতেন, আমি উপজেলায় থাকবো, আমি রাজি, অর্থাৎ আমি জামাতের উচ্চ শিক্ষিত ব্যক্তি, জুমারত ভাই উচ্চ শিক্ষিত ব্যক্তি, জামাতের দুদিনে জয়ী মাসা অনেক কারুকার দেখছে। এই ধরনের শিক্ষিত লোককে দিয়ে আপনি যদি সংসদ সদস্য প্রার্থী করতেন, আপনি মহান হতেন। আপনি গফুর ভাই এই মিরপুর উপজেলার মহান ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছেন। কিন্তু আপনি স্থানীয় সরকার ছাড়ি দিয়ে আপনি এখন সংসদে যাবেন, সংসদ সম্পর্কে আপনি কি বলবেন? বলেন, এটা আলাদা সাবজেক্ট, এটা আলাদা জিনিস। আমি এখন ছোট করার জন্য বলছি না। আপনি স্থানীয় সরকারে আপনি নমস্ক ব্যক্তি, আপনি শ্রদ্ধা সালাম পাওয়া ব্যক্তি, কিন্তু সংসদে আপনার কাজ নাই। আপনি হামেদ হাবিবকে স্যারকে পাঠাতে পারছেন, আপনি জুমার স্যারকে পাঠাতে পারছেন, আপনি জয়ী মাস্টারকে পাঠাতে পারছেন, ওর প্রফেসর রফিকুল ইসলামকে পাঠাতে পারছেন। আমি রকম যদি পাঠাতেন তাহলে আপনি সম্মানিত হতেন। আবার উপজেলায় আবার নমিনেশন দিচ্ছেন আমরা দিয়ে আর রাখবো তো সব আমলা পাবে তো সারা দেশের লোক কি ভালো ছেড়বে? সুতরাং জামাতের নেতারা আমার কানে কানে বলতে খালি নমিনেশনটা নিয়ে আসেন, জামাতের ভোট ওর মধ্যে আমরা ভরিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা আমার কাছে সিনেমের যদি বিএনপি আমাকে মনোনয়ন দেয়, এই আমলা ইউনিয়ন তো বটেই, ওই অঞ্জনগাছি সেন্টারে গফুর ভাইয়ের থেকে 1.5 গুণ বেশি ভোটে কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। দেখেন আমার গরিব পিল্লা ভাই বেশি আছে, ওই সেটার কম ভোট পাই। আর আমার একটা জনপ্রিয়তা আছে না, আমার মানুষ ভালোবাসে না। লিঙ্কনের নাম শুধু দেখছেন কত হাজার হাজার লোক আমরা বাজার হয়ে গিয়েছে। ওখানে বড় বড় দল গফুর সাহেব সাহেব আসছে, টিপু সাহেব আসছে, দেখা যাবে যেখানে জনসভা করবেন, যে ইউনিয়নে যাবেন, আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ওই ইউনিয়নে আপনাকে জনপ্রিয়তার মোকাবেলা করা হবে। Nothing will go unchallenged. কিচ্ছু যাবে না। আপনি বড় ভাই আছেন, আপনি বড় ভাইয়ের মতো থাকেন। আপনি যে অভিযোগ করিয়ে দিচ্ছেন তার উত্তর ইনশাল্লাহ 22 দিনের মধ্যে পাই যাবেন। আজকে নমিনেশন পাবে আপনার সাথে বিএনপির আমি জানি না, তবে আমার বড় ভাই অধ্যাপক শহীদুল ইসলামকে পাবে না। গতবার 3 জনেরও একজন হইতে পারেনি, এই কথা আপনার নিশ্চিত থাকতে পারেন। ফরিদা ইয়াসমিনকে বলবো, ইশারাই বুঝবেন ফরিদা ইয়াসমিন। এই দেখেন আমার সভাপতি প্রাণমন্ডল বসে আছে, তার বাড়িতে কার সাথে গত বছর জীবনের প্রথম প্রেম করেছিলেন আল্লাহ বছর, আমি কিন্তু সব জানি। বেশি বাড়াবাড়ি করলে সব ভাইকে বলি দেবো। মাতার কাছে বেশি ঘষবেন না।
আমি ভোট বিক্রি করে দিয়েছি কত 2018